This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বছর শেষে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন নতুন সংবিধানের প্রস্তাবনার সম্ভাবনা রয়েছে আর নতুন রাজনৈতিক দলের ভাবনা রয়েছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে ইউনূসের দলবল। সিঁদুরে মেঘ দেখছে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। আর এর মধ্যেই বছর শেষে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। আজ ডাক দেওয়া হয়েছে এক সমাবেশের এবং সেখানে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, ছাত্ররা আসছে। তো আজ কি হয় সেদিকে অবশ্যই নজর থাকছে। কি বলা হয় আজকে এই সমাবেশ থেকে? সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আমরা সব্যসাচীর সঙ্গে কথা বলবো। সব্যসাচী, আজকে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে যেখানে নতুন সংবিধানের প্রস্তাবনা সেটা পাঠ করা হবে। কি এখনো পর্যন্ত ছবি বাংলাদেশ জুড়ে? দেখো, এখনো 3টে নাগাদ এই কর্মসূচি যা রয়েছে সেটা তাদের হবে ঢাকার শহীদ মিনার চত্বরে, কেন্দ্রীয় শহীদ মিনার। সেখানে ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ। 3টে নাগাদ শুরু হবে সেই মার্চ ফর ইউনিটি এবং সেখান থেকেই একগুচ্ছ বক্তব্য উঠে আসার কথা রয়েছে, যেখানে তারা নতুন সংবিধানের একটা প্রস্তাবনা হিসেবে রাখতে পারেন এবং সেই সংবিধানে যে সংখ্যালঘুদের খুব একটা জায়গা থাকবে ইনিশিয়ালি কিন্তু তা মনে হচ্ছে না। কারণ যেরকম আমরা দেখেছি যে বারবার যে খবর দেখেছি সংখ্যালঘু নির্যাতনের এবং গণতন্ত্রের কোনো জায়গা সেখানে নেই। ফলে একটা ফেক আজকে একটা বিষয় আমরা দেখতে পারবো, যেখানে ইউনূস সরকার তারা আসলে এটা ক্ষমতা কুক্ষিগত করার একটা প্রক্রিয়া, প্রাথমিক প্রক্রিয়া, যেখানে রাজনৈতিক দল ঘোষণা করার একটা ইচ্ছা তাদের। আগামীকাল হয়তো সেই নাম ঘোষণাও হয়ে যাবে। আজকে তার প্রাথমিক ধাপ, যেখানে 3টে ইস্যু। এক, যে সংবিধান, দেশের সংবিধান, তাকে তারা মুজিববাদী সংবিধান নাম দিয়েছে এবং শেখ মুজিবুর রহমানকে সম্পূর্ণ, যার হাত ধরে দেশের তৈরি, দেশের জন্ম, তাকেই সম্পূর্ণ মুছে ফেলতে চাইছে। অনেকটা সে কাজে তারা সফলও হয়ে পেরেছে। মূর্তি ভাঙা, ছবি সরানো এবং তার সংবিধানটাও বদলে দেওয়া, সেই কাজ আজকে থেকে শুরু হবে। আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করার একটা প্রক্রিয়া শুরু হবে এবং একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করা হবে। কারণ অনেকেই বলতে শুরু করেছে যে বিএনপি বা জামাত এই জাতীয় রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে ছিল, তাদের হাতে দেশ আর সুরক্ষিত নয়। তারা দেশ সুরক্ষিত করবে বলে দাবি, যেখানে তাদের আমলেই দেশে সুরক্ষার হাল আমরা প্রত্যেক দিন নানান ছবি দেখতে পাচ্ছি। তো সুরক্ষার এই দাবি নিয়ে, গণতন্ত্রের ছদ্ম গণতন্ত্রের দাবি নিয়ে আজকে 3টের সময় তাদের মিটিং মিছিল শুরু হবে। কি বক্তব্য সেখান থেকে উঠে আসে সেটাই দেখার। ধন্যবাদ সব্যসাচী। আগামীকালকে বাংলাদেশের মানুষ নতুন দেখবে। আগামীকাল থেকে তারা 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তারা 24-এর গণঅভ্যুত্থানের সময় তারা যে জীবন বাজি রেখে লড়াই করেছে, তাদের সন্তানরা জীবন দিয়েছে, আহতরা তাদের হাত দিয়েছে, পা দিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা কালকে ডকুমেন্টেড আকারে জাতির সামনে উপস্থিত হবে এবং এই ডকুমেন্টেশনটাই হচ্ছে আগামীর বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে। তাদেরকে আমরা একটা সীমারেখা দিয়ে দিতে চাচ্ছি, যে সীমারেখাটা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদদের রক্তের বিনিময়ে, আহতদের তাদের অঙ্গের বিনিময়ে আমরা একটা সীমারেখা দিয়ে যাচ্ছি। এই সীমারেখার বাইরে যেন কেউ যেতে সাহস না করে, যেটা হচ্ছে 72-এর পর থেকে বাংলাদেশের স্বাধীন, বাংলাদেশের 54 বছরের সকলেই সীমা অতিক্রম করেছে। আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে, সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য 24-এর গণঅভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে একটি সীমারেখা আমরা টানতে চাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।